এই হাদিস থেকে জানা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের অবমাননা করা হারাম, যে কোনো রকম ভাবে অবমাননা হোক। আল্লাহর নাম আল হাকাম, আর আপনি হাকামের বাপ, এটা অবমাননা। অবমাননা ব্যাপক। অবমাননার ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে আল্লাহর নাম লেখা আছে আর ওটা রাস্তাঘাটে ফেলে দিলেন, আপনি পড়ে দেখলেন যে বিসমিল্লাহির রহমান লেখা আছে আর উঠালেন না, আপনি থাক পড়ে, আমি তো ফেলিনি, আপনি অবমাননায় শরীক হলেন। আপনার সেখান থেকে উঠিয়ে না অফরজ ছিল, অবমাননা করলেন। আল্লাহ পাকের নামের অবমাননা হচ্ছে যে বাথরুমের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করছেন, বিসমিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, কোন খুশির খবর আসলো বা হঠাৎ করে মনে পড়লো আল্লাহ পাকের নিয়ামতের কথা, আর বাথরুমে বসে বসে পেশাব পায়খানা অবস্থায় আলহামদুলিল্লাহ, কি করলেন আপনি? অবমাননা করলেন আপনি। এগুলিও জায়েজ নাই। অবমাননা এইরকম অনেক ক্ষেত্রে হইতে পারে। আল্লাহর নাম অন্যকে দেওয়া, অথবা মানুষের নামকে বিকৃত করে ডেকে আব্দুল খালেককে খালেক ভাই, আব্দুর রাজ্জাককে রাজ্জাক ভাই, আব্দুর রহমানকে রহমান ভাই, আর এইরকমই যে নামগুলির কথা আসলো বা গুণগুলির কথা আসলো, কাজীউল কোজাত, শাহানশাহ, শাহজাহান, এগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের গুণের অবমাননা। আল্লাহর সাথে আপনি অন্যকে তুলনা করে দিচ্ছেন, আল্লাহর গুণ অন্যকে দিয়ে দিচ্ছেন। তারপরে এই হাদিস থেকে জানতে পারলাম যে হাকাম আল্লাহ পাকের নাম, 99টি নামের মধ্যে একটি নাম আল্লাহ পাকের কি? আল হাকাম। জানতে পারলাম এই হাদিস থেকে যে সরকারি জজ বা কাজী, আদালত ছাড়াও সামাজিকভাবে বা কোনো ব্যক্তির কাছে যদি বিচার নিয়ে আসে আর সে বিচার ফয়সালা করতে পারে ইনসাফের সাথে, ন্যায় নীতি অবলম্বন করে, তো বিচার করা জায়েজ। আর যদি দুই পক্ষ বিচার মানতে সম্মতি হয় তাহলে বিচার করে দেওয়ার পরে তাদের মেনে নেওয়া আবশ্যক, কারণ তোমরা মানতে চেয়েছো, সুতরাং বিচার মানতে হবে। তারপরে কুনিয়াত, উপনামের ক্ষেত্রে বড় ছেলের নামে কুনিয়াত রাখা হয়েছে শরীয়ত সম্মত উত্তম। আর এই হাদিস থেকে আরো জানতে পারলাম কারণ নাম যদি মন্দ নাম থাকে, আপত্তিকর নাম থাকে, তাহলে সেই নামকে ভালো উপযুক্ত নামে পাল্টিয়ে দিতে, পরিবর্তন করে দিতে হবে। এইরকমই ফেরেশতাদের নাম, কারণ নাম জিবরাইল, ইসরাফিল নাম আমাদের দেশে বহু আছে, নেই? ইসরাফিল, মিকাইলটা আমাদের দেশে রাখে না, কেন? মিকাইল আবার ইহুদিরা আর খ্রিস্টানরা রাখে, মিকাইল গর্বাচেপ, তো মিকাইল যেহেতু ওরা রাখে, সেই জন্য মিকাইলটা কম আছে আমাদের মধ্যে, কিন্তু ইসরাফিল অনেক আছে, আর ইসরাফিল তো ফেরেশতার নাম। সুতরাং এইসব নামগুলি রাখা জায়েজ নাই। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম তো মোটেই জায়েজ নাই, কারণ ওতে আপনি নামের ক্ষেত্রে আপনি শিরক করে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সহি আকীদার বাস্তবায়নের তৌফিক দান করেন, শিরক থেকে, বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, গলু থেকে, অতিরঞ্জন থেকে, বাড়াবাড়ি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ভয় ভীতি আমাদের অন্তরে সৃষ্টি করে দেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জন্য আমাদের চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।